39 বছর আগে হয়েছে, কিন্তু এই বাংলাদেশে সেটার বাস্তবায়ন এখনো হয়নি। আপনি যেটা বললেন, আমি বলতে চাই যে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে আমরা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করব এবং সর্বোচ্চ কর্মঘণ্টা 8 ঘন্টা হিসেবে আমরা নির্ধারণ করে দেবো ইনশাআল্লাহ। ন্যায্য দাবি আদায়ের জন্য যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে আমেরিকার পুলিশ তারা গুলি বর্ষণ করে আমাদের শ্রমিক ভাইদের 12 জনকে হত্যা করে, এবং তারা সেই হত্যার হওয়ার পরেও সাধারণ শ্রমিক যারা ছিল সেটাকে এত পাশবিক রূপে আন্দোলন হয়, যেটা আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্ব মেনে নিতে বাধ্য হয়েছিল। আজকে জেনেভা কনভেন্সে সেখানে এই আইন পাশ হয়, সেই সিদ্ধান্ত আইন পাশ হওয়ার কারণে আজকে সারা বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত দেশে আজকের এই 1 মে দিবস পালন হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে আমরা কুষ্টিয়া জেলায় আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা সকলে মিলে শ্রমিকদের এই আন্দোলনকে স্মরণ রাখার জন্য, আজকের আন্দোলন আমরা এই দিন স্মরণ করে রাখার জন্য 17টা বছর পর আজকে আমরা স্বাধীন উন্মুক্তভাবে এই বাংলার মাটিতে আবার নতুন করে এই মে দিবস পালন করার সুযোগ পেয়েছি। যে আমরা 17 বছর আমরা মাঠে থাকতে আমাদেরকে সরিয়ে পেট যাত্রা দিইনি, এবং আমরা থেকেছি অনেক কষ্টে লড়াইয়ের সামনে, তাদের গুলি টিয়ারের সামনে, আমরা ছাত্রলীগ যুবলীগের সামনে আমরা মে দিবস পালন করেছি। কিন্তু আজকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদী মুক্ত হয়ে আজকে আমরা মহান মে দিবস পালন করলাম। এবং আমরা চাই শ্রমিকদের সঠিক অধিকার বাস্তবায়ন হোক। শ্রমিকরা যেন 8 ঘন্টার পরে 1 সেকেন্ডও ডিউটি না করে, আর ডিউটি করলে তাদের অবশ্যই ওভারটাইম দিতে হবে। এবং সারা বাংলাদেশে আপনার গার্মেন্টস থেকে শুরু করে পাবলিক যেসব শ্রমিকদের অধিকার বাস্তবায়ন না করলে, বিএনপি ক্ষমতায় গেলে, আজকে গণতন্ত্র সরকার বিএনপি যখন ক্ষমতায় যাবে, অবশ্যই শ্রমিকদের পাশে থাকবে। সাংবাদিক ভাইদের কাছে আমাদের দাবি, আপনারা শ্রম অধিদপ্তর সহ বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরবেন শ্রমিকদের ন্যায্য মূল্য, ন্যায্য মজুরি প্রতিষ্ঠার জন্য সর্বনিম্ন 30,000 টাকা যাতে শ্রমিকদের ন্যায্য মজুরি হয়।